21শে জুলাই ধর্মতলায় চলো, চাম্পাহাটিতে পথসভা, বিজেপি ও বামের বিরুদ্ধে তৃণমূলের কড়া বার্তা। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে অনুষ্ঠিত হল 21শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে এক বিশেষ পথসভা। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই সভার মূল আহ্বান ছিল ধর্মতলায় চলো। সভাটি পরিচালিত হয় চম্পাহাটি পঞ্চায়েত প্রধান অসিত বরণ মণ্ডলের তত্ত্বাবধানে। উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, লোকসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ বহু নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। সভায় নেতৃবৃন্দ একযোগে বলেন, 21শে জুলাই শুধু শহীদ স্মরণ নয়, এটা বাংলার আত্মমর্যাদার প্রশ্ন। যারা ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। সাংসদ সায়নী ঘোষ বলেন, বিজেপি আজ বাংলার মানুষকে বাংলাদেশি বলে অপমান করছে। বাংলার সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে যারা অস্বীকার করে, তারা কখনোই বাংলার মাটি বুঝবে না। বিধায়ক বিভাস সর্দার বলেন, বামেরা অতীতে শহীদের রক্তে রাঙানো এই দিনটিকে কখনো সম্মান করেনি। আজ তারা বিজেপির ছত্রছায়ায় রাজনীতি করছে। সভায় বারবার উঠে আসে ভিন রাজ্যে বসবাসকারী বাঙালিদের উপর হওয়া বৈষম্য ও বাংলাদেশি আখ্যা দেওয়ার প্রসঙ্গ। বক্তারা এর বিরুদ্ধে গর্জে ওঠেন এবং সকলকে 21শে জুলাই ধর্মতলায় এসে শহীদদের স্মরণে অংশ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে একতা ও প্রতিবাদের প্রতীক হিসেবে স্থানীয় জনগণের উপস্থিতিতে শপথ নেওয়া হয়, ধর্ম নয়, উন্নয়নই হবে রাজনীতির মূল হাতিয়ার। আমরা পরাজিত হতাম, তার কারণ সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার জালিয়াতি করে, কারচুপি করে, রিগিং করে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছিল। সেই সময় নির্বাচন কমিশনার ছিলেন টিএন শেষন। মমতা ব্যানার্জি বলেছিলেন, সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ যদি তার প্রকৃত ভোটাধিকার ব্যালট বাক্সে প্রতিফলিত করতে না পারে, তাহলে এই অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী বামফ্রন্ট সরকারকে পশ্চিমবাংলা থেকে সরানো যাবে না। যে আমাদের কাছে বন্দুকের দরকার নেই, আমাদের কাছে পেন আছে। বিরোধীরা বলে, যারা সন্ত্রাস চালাচ্ছে, যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করছে, আজকে সেই দলের নেতারা বলে যে আমাদের বন্দুকের কি দরকার, আমাদের কাছে তো পেন আছে। আচ্ছা, পেন তো আপনাদের কাছে আছে, কিন্তু পেনে খালি নেই। এবং পেনে খালি থাকলেও সেই পেন দিয়ে কি লিখবেন, কটা উন্নয়নের খতিয়ান দেবেন? আজকে দেশের প্রধানমন্ত্রী সে শুধু বড় বড় ভাষণ দিচ্ছে। তাই আমি ওনাকে একটাই কথা বলি যে মোদীজি আপ ভাষণ देते हैं और ममता बनर्जी आश्वासन देती है। आप मन की बात करते हैं, लेकिन मोदी जी ममता बनर्जी काम की बात करती है। अपने মনের কথা বলেন, মমতা ব্যানার্জি কাজের কথা বলেন। আমাদেরকে বুঝতে হবে যে বাইরে থেকে কোন বহিরাগতরা এসে পশ্চিমবঙ্গে আগুন জ্বালানোর চেষ্টা করছে, দাঙ্গা করার চেষ্টা করছে। তবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে আপনারা যাদের বিরুদ্ধে চক্রান্ত করছেন, যার রাজত্বকালে বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছেন, তিনি নিজে অগ্নিকন্যা, অগ্নিশিখা এবং আগুন নিয়ে ছিনিমিনি খেললে আচ্ছা দেখা গেছে যে হাত পুড়ে যায়। ছেড়ে দাও নরেন্দ্র মোদী, তুমি দেশের সম্মান এরকম ভাবে নষ্ট করো না। আমরা নিশ্চিত, তুমি জেনে রাখো নরেন্দ্র মোদী, তুমি দেশের নেতাদের সবাইকে জেলে পুরেছ এবং মিথ্যার কেস দিয়ে সিবিআই, ইডিআই দিয়ে অনেককে জেলে পুরে রেখেছ। অনেক সংবাদপত্রকে কিনে রেখে টিভিতে অনেক বড় বড় নেতাদের চোর বানিয়েছ। তোমার তৈরি থাকো তুমি। সামনের দিন আসছে, ভারতবর্ষের জেলখানা কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীর জন্য তৈরি আছে, যেতে তোমাদের দুজনকে হবে আগামী দিনে। আর বাংলার 2026 সালে সিপিএম, বিজেপি, কংগ্রেস তোমরা একসঙ্গে রাজনীতি করো, কিন্তু মানুষের ক্ষমতা, মানুষের সমর্থন তোমরা পাবে না, মানুষের ভালোবাসা তোমরা পাবে না। মানুষের জন্য তোমরা কিচ্ছু করোনি, মানুষের জন্য তোমরা কিচ্ছু করোনি। যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আছে নাকি তোমাদের ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো? 800 কোটি টাকার দামের হেলিকপ্টার চড়ছো, প্লেন চড়ছো, 100 কোটি দামের গাড়ি চড়ছো, একটা জামা পরছো, পাঞ্জাবি পরছো, 10 লাখ টাকা দামের একটা পেন ব্যবহার করছো নরেন্দ্র মোদী, 3 লাখ টাকা দামের ঘড়ি পরছো, 3.5-4 লাখ টাকা দাম। জার্মান থেকে মাশরুম আসছে, কুড়ুক আসছে, 2,38,000 টাকা দাম, 2.5 লক্ষ টাকা খরচা করে প্রতিদিন মাশরুম খাচ্ছ, দাড়ি সাদা থরথর করছো আর গায়ের রং সাদা করছো। আছে নাকি কোনো ত্যাগ মমতা ব্যানার্জির মতন? এখনো পর্যন্ত টালির চালের বাড়িটা থাকে।